ডাক্তার যদি আপনাকে ওষুধের বদলে একটা গান প্রেসক্রাইব করে, তাহলে আপনি কি হাসবেন? হাসলে কিন্তু ভুল করবেন। বিশ্বের সব নামি দামি হাসপাতালে এখন এটাই হচ্ছে। এটাকে বলে মিউজিক থেরাপি। মিউজিক থেরাপি মানে শুধু ঘরে বসে গান শোনা না। এটা হলো ক্লিনিক্যালি প্রুভেন বোর্ড সার্টিফাইড মেডিকেল প্র্যাকটিস। একজন ট্রেন্ড মিউজিক থেরাপিস্ট রোগীর সাথে বসে কাজ করেন, কখনো গান শোনান, কখনো বাজাতে দেন, কখনো গান লিখতে দেন, কখনো আবার রিদমের সাথে সাথে শ্বাস নিতে শিখান। এটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। যুদ্ধফেরত সৈনিকেরা যখন যুদ্ধের ট্রমায় ভুগছিলেন, তখন তাদেরকে মিউজিক্যাল থেরাপি দেওয়া হয়েছিল। চলুন এবার একটু নড়ে চড়ে বসে বিজ্ঞান নিয়ে কথা বলি। মিউজিক অথবা গান শুনলে আমাদের ব্রেনের 4টা জায়গা একসাথে অ্যাক্টিভ হয়। অন্যান্য কোনো অ্যাক্টিভিটিতে এটা সচরাচর হয় না। এমনকি আপনি আপনার প্রিয় মানুষের সাথে কথা বললে অথবা প্রিয় মানুষের আশেপাশে থাকলেও সেম ব্যাপারটা হবে না। ডিপ্রেশনে ব্রেনে ডোপামিন কমে যায়। আপনার প্রিয় গানটা বাজালে সেই ডোপামিন আবার রিলিজ হয়। মানে গান আক্ষরিক অর্থে কিন্তু আপনার মনের একটা মেডিসিন। কর্টিজল, এটা হলো স্ট্রেস হরমোন। একটা গবেষণায় দেখা গেছে মাত্র 30 মিনিট স্লো অথবা ডেল্টা মিউজিক শুনলে ব্লাডে কর্টিজলের মাত্রা মিজারেবলি কমে আসে। আর অ্যাংজাইটি অ্যাটাকের সময় 60 BPM এর রিদম আপনার বিটকে ফলো করে আস্তে আস্তে শান্ত করে নিয়ে আসে। এটাকে বলে এন্টারটেনমেন্ট ইফেক্ট। আপনার মনের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে, মিউজিক থেরাপি মূলত স্পেসিফিকলি কোন কোন রোগের জন্য কাজ করে। চলুন একটু চোখ বুলাই আসি। পিটিএসডি, ট্রমার স্মৃতি মাথায় ঘুরতে থাকে। মিউজিক থেরাপির গবেষণায় দেখা গেছে গানের সাথে সেই স্মৃতি রিপ্রসেস করলে তার তীব্রতা কিছুটা কমে। মানে আপনার ক্ষত থাকলো কিন্তু জ্বালা হালকা একটু কমলো। ডেমেন্টিয়া আর আলজাইমার্স, এটা হয়তো সবচেয়ে অবাক করার মতো। যে রোগী নিজের সন্তানের নাম ভুলে গেছেন, তিনি 40 বছর আগে শোনা গানের কথা হুবহু মনে করতে পারেন। কারণ মিউজিক্যাল মেমোরি ব্রেনের আলাদা একটা জায়গা থাকে, যেটা আলজাইমার সহজে ছুঁতে পারে না। অটিজম, যারা ভার্বাল কমিউনিকেশনে স্ট্রাগল করেন, তারা রিদম আর মেলোডির মাধ্যমে নিজেদের এক্সপ্রেস করতে শেখেন। ক্রনিক পেন, গান শুনলে ব্রেন এত পরিমাণে বিজি হয় যে পেইন সিগন্যালগুলো আস্তে আস্তে পিছনে পড়ে যায়। এটাকে বলে পেইন গেটিং। আমাদের মায়েরা যখন ভাটিয়ালি গান গাইতেন, আমাদের দাদিরা যখন ঘুমপাড়ানির সময় ঘুমপাড়ানি গান শোনাতেন, তারা আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করে আসছিলেন। জীবন কখনো একটা সুর, কখনো একটা তাল, কখনো একটা গান। যে গানটা সারা জীবন আপনাকে শুনতে হবে। সুতরাং গান শুনতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন এবং পত্রের শুরুতে অবশ্যই আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করবেন।